আমার বয়স আজকে 52। 52 বছর বয়সে এসে আমি আজকে ক্যামেরার সামনে বলতেছি বিকজ আমার হারানোর কিছু নাই। কিন্তু আমি যদি আজকে টিনেজার হতাম, আমার বয়স যদি ইভেন মোহনার মতো 26 হতো, তাহলে আমি হয়তো চিন্তা করতাম যে না, আমি ফিউচারে আরেকটা মানুষের সাথে সংসার করব। আমি এই কথাগুলো যদি বলি, এই কথা কেউ তো আমাকে ভালোবাসবে না। তার ওয়াইফ বলছিল যে আমি তো তার পরিবারের সাথেই ছিলাম। তো একটা পরিবারের সাথে থাকা অবস্থায়, একটা বাসায় যখন মা বাবা ভাই বোন থাকে, সেখানে একটা ছেলের বউকে কিভাবে মোবাইলের চার্জার, তারপরে পাওয়ার ব্যাংক দিয়ে কিভাবে এইভাবে মারা যায়? তার মা কি তাকে বাঁচাতে আসেনি? তার মাকে সেভ করেনি? বা তার মা কি তার ছেলেকে শুধরানোর চেষ্টা করেনি? আমাকেও কিন্তু যখন আঘাত করেছিল, যে আমি বলেছি যে তার 13 Pro Max মোবাইল 2 টুকরা হয়ে গেছে আমাকে মারার কারণে। মানে আমি এতটা পরিমাণ আঘাত পেয়েছিলাম যে তার মোবাইলটার 2 টুকরা হয়ে গেছে। তো সে কি পরিমাণ পাশবিক হইতে পারে। তো আমার করা ভবিষ্যৎবাণী তো মিলে যাওয়ারই কথা, কারণ এই মানুষটাকে তো আমি হাড়ে হাড়ে চিনি, রক্তবিন্দুতে চিনি। তার প্রতিটা ফোঁটা, তার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যে কি ধরনের চিন্তা ভাবনা, সেটা তো আমি ছাড়া আমার মনে হয় এর চেয়ে ভালো আর কেউ জানার কথা না। বিকজ আমি তার ফার্স্ট ভিকটিম না, আমার আগেও আরো অনেক নারীর সাথে সে একসাথে লিভ টুগেদার করেছে, পরিবারের সাথে, বা বিয়ে নামক প্রতারণা করে একসাথে ছিল। তাকে দেখলে কিন্তু ছোট মনে হয়, বাট সে কিন্তু আসলে ছোট না, তার বয়স কিন্তু আসলে কম না। হ্যাঁ, সে বিয়ের প্রতারণা আমার সাথে ছাড়াও আমার জানা মতে আরো 2টো নারীর সাথে করেছে, এবং তাদেরকে এমন ভাবে পিটিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে যে তারা ওর কথা শুনলেই ভয় পায়, তারা ওর আশেপাশে যেতে চায় না। এবং ওই যে বললাম, সমাজের ভয়ে, লোকজনের ভয়ে কতজন মানুষ আসবে। আমি এই বয়সে এসে, আমার বয়স আজকে কত? আমার বয়স আজকে 52। 52 বছর বয়সে এসে আমি আজকে ক্যামেরার সামনে বলতেছি বিকজ আমার হারানোর কিছু নাই। কিন্তু আমি যদি আজকে টিনেজার হতাম, আমার বয়স যদি ইভেন মোহনার মতো 26 হতো, তাহলে আমি হয়তো চিন্তা করতাম যে না, আমি ফিউচারে আরেকটা মানুষের সাথে সংসার করব। আমি এই কথাগুলো যদি বলি, এই কথা কেউ তো আমাকে ভালোবাসবে না, কেউ তো আমাকে সংসারে নিবে না। বাট আমার আসলে হারানোর কিছু নাই। এবং আমি আরো এই কারণে বলেছি, যেই কারণে মোহনাও বলেছে, যে আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি যে আমি এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো প্রচার করছি, যাতে এই ধরনের, স্পেশালি প্রিন্স মামুন এবং তার পরিবার, এবং এছাড়াও এই ধরনের মানুষদের কাছে প্রতারিত আর না হয়। যেসব মানুষ টাকা পয়সার জন্য টার্গেট করে মানুষের সাথে সম্পর্ক করে, তারা কখনোই ভালো না, তারা সব সময় অপরাধী। তাদের সমস্ত অ্যাক্টিভিটিসই থাকে উদ্দেশ্যমূলক প্রতারণা করার উদ্দেশ্যে। ওনার সাথে আমার দেখা হওয়ার কোনো কারণ নেই, উনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত না, বা উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন উনি যখন ভিকটিম হয়েছে। কারণ ওনারা যখন একসাথে থাকা শুরু করেছেন, তখনই তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছিলাম। যখন আমি ইভেন ওই যে বিয়ের ঘটনা আমি জানতে পারলাম, সবচেয়ে মজার ঘটনা কি, তারা বিয়ে করেছিল সেটা কিন্তু তারা প্রকাশই করেনি, আমি প্রকাশ করে দিয়েছি। যে ছবি টবি ভাঙলাম, হ্যাঁ, তার আগেই তো তারা বিয়ে করেছে। আমি ছবি ভেঙেছি ধরেন মার্চ মাসের দিকে, বাট তারা তো বিয়ে করেছে বলছে 14 তারিখ ফেব্রুয়ারি। তো তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম, এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো, তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো। যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, তখন ওই তার আগের থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতোই ছেড়ে দেবে। ওটাই হচ্ছিল। কিন্তু আসলে মোহনার কাছ থেকে সে যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে ফেলেছিল। আপনারা একটা জিনিস রিলেট করতে পারবেন, সে আমাকে খুব টর্চার করেছিল আমার বাবা মার এই বাড়িটা তাকে লিখে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে সে এবং তার ফ্যামিলি এইটা নিয়ে ইভেন কোর্টে বসে বলেছে যে লাইলা কেন বাড়িটা আমাদেরকে লিখে দিল না। এবং লাইলা লিখে দিলে আমরা কি স্টেডিয়ামে বিয়ের প্রোগ্রাম করতাম, হ্যাঁ, সবাইকে দেশবাসীকে দাওয়াত দিয়ে বিয়ের প্রোগ্রাম করতাম। লাইলা লিখে দিল না বাড়িটা। এবং এই যে নারী যার সাথে তার বিয়ে হয়েছে বলছে মোহনা, সেও একটা কথা বলেছে যে তার লাস্ট অফ অল যেটা ছিল, যে তাকে 40 লাখ টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে একটা দোকান দিয়ে দিতে হবে। সো ঘটনা কিন্তু মানে শুরুর দিকেও একই রকম থাকে, শেষের দিকেও একই রকম থাকে। শুরুর দিকে অনেক ভালোবাসা দেখায়, জীবনসঙ্গী এই সেই হাবি যাবি, শেষের দিকে যেও কিন্তু বাড়ির জন্য, দোকানের জন্য ছেড়ে দেওয়ার অবস্থা হয়। এবং আপনারা দেখবেন যে মেয়েটাকে মারতে মারতে এমন অসুস্থ করে দিয়েছে, এমন ভাবে টর্চার করে অসুস্থ করে দিয়েছে যে মেয়েটা অনেকদিন হসপিটালে আইসিইউতে ছিল। এবং তারপরেও সে জড়িয়ে ধরে কিন্তু রোমান্টিক ভিডিও বানাচ্ছে।
কিন্তু আমি কিন্তু তার চোখ দেখে বুঝতে পারছি যে এই রোমান্টিক ভিডিও সেই রোমান্টিক ভিডিও না, এই রোমান্টিক ভিডিও হচ্ছে আইবাস, যে না দেখানো। এবং আরো একটা জিনিস মেয়েটা বলেছে যে সারা দুনিয়াকে ইগনোর করে বা সারা দুনিয়ার মতামত উপেক্ষা করে সে প্রিন্স মামুনের জীবনসঙ্গী হতে রাজি হয়েছে। হ্যাঁ, আমার ঘটনাটাও কিন্তু সিমিলার। তার মানে ওরা আমার বিশ্বাস ওরা যখন মোহনাকে খুঁজে পেয়েছে যে না ঠিক আছে, এই নারীরও যেহেতু একটা পাস্ট আছে এবং এই নারীরও একটা টাকা পয়সা আছে, এই নারীকে টার্গেট করা যায়, তখন আমারও ধারণা মোহনাকে ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে। না হলে তো এইভাবে করা সম্ভব না। মোহনা একজন মডেল, আপনারা জানেন কিনা জানি না, সে ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করার মতো একজন মডেল। হ্যাঁ, সে নেপালে গিয়েছিল গত বছর সেই বিউটি কন্টেস্টে। তো বিদেশে কারা বিউটি কন্টেস্টে যায় বাংলাদেশ থেকে? যারা টপ অফ দ্য টপ তারাই তো যায়। এই ধরনের একজন ইন্টারন্যাশনাল মডেল কি করে এই টোকাই বস্তি টিকটকারের ফাঁদে পড়বে? অবশ্যই কিছু না কিছু আছে।